হ্যালো বন্ধুরা, চিকেন রেসিপি তো বাড়িতে অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন আজহারি রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখবেন। এটি সম্পূর্ণ ইউনিক এবং এর স্বাদটিও হবে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে এই রেসিপিটি তৈরি করার জন্য কিছু প্রসেস আছে, সেটি অবশ্যই ফলো করতে হবে। তাহলে বন্ধুরা, এখানে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের কালারটি পরিবর্তন হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখুন, সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে গোটা আছে, যার মধ্যে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আছে। এগুলি দিয়ে নিয়ে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হালকা পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, একটু নাড়াচাড়া করার পর যখন নরম ভাব চলে আসবে, তখন এগুলি সমস্তটাই তুলে নিতে হবে। তুলে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে এর কিন্তু একটি পেস্ট বানাতে হবে। এই রেসিপির মেন ফর্মুলা হলো এটাই। তাহলে চলুন এগুলিকে তুলে নেওয়া যাক। এরপর পাত্রের মধ্যে একটু অয়েল অ্যাড করে নিয়ে এর মধ্যে দুটো ছোট এলাচি, দারচিনি এবং লবঙ্গ অ্যাড করে নিতে হবে। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন যে পেস্ট বানানো হয়েছিল, সেই পেস্টটিকে এই অয়েলের মধ্যে দিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটি সুন্দরভাবে এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। একটু পরিমাণ কষানো হয়ে গেলে এরপর কিন্তু এর মধ্যে বাকি মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে ইউজ করছি হলুদ গুঁড়ো পাউডার 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কালারের জন্য। এরপর এর সঙ্গে অ্যাড করছি জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার 1 চামচ পরিমাণ করে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে এবং যে পাত্রের মধ্যে এই গ্রেভি বা পেস্টটি ছিল, হালকা জল দিয়ে এটি দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে মশলার কালার সম্পূর্ণ পরিমাণ চেঞ্জ হয়ে যাবে এবং এর মধ্যে থেকে অয়েল ছাড়তে চালু হবে। এমন তো অবস্থায় যে মাংসগুলো আমাদের আগে থেকেই অবশ্যই রেডি করা ছিল, এই চিকেনগুলি এর মধ্যে দিয়ে নিতে হবে। চিকেন দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এগুলিকে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এমন তো অবস্থায় অ্যাড করতে হবে লবণ। লবণ দিলে মাংস থেকে জল ছাড়তে চালু হয়ে যায়। লবণ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে যখন এটি পারফেক্টভাবে একটু কষানো হয়ে যাবে, সমস্ত মশলা বা গ্রেভি এই মাংসের মধ্যে লেগে যাবে, এমন তো অবস্থায় এটি ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুটা সময় পার হয়েছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। আমাদের মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়ে এসছে এবং দেখুন এখানে মাংসের যে কালার বা টেক্সচার পারফেক্ট চলে এসছে, কিন্তু মাংস এখনো 100% কুকড হয়নি। এমন তো অবস্থায় কিছুক্ষণ যাবৎ এটি কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন এর গ্রেভিটি অনেকটা মোটা ভাব চলে আসবে এবং পারফেক্ট কষানো হয়ে যাবে, এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে জল। আপনি যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই অনুসারে জল এখানে অ্যাড করে নিতে হবে। জল দেওয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকনা চাপা দিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু এটি 100% কুকড হয়ে যাবে এবং রেসিপিটি পারফেক্ট তৈরি হয়ে যাবে। ঢাকনা চাপা অবস্থায় কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি ওপেন করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চিকেন আজহারি রেসিপির যে কালার, টেক্সচার এবং গ্রেভি পারফেক্ট চলে এসছে এবং এই রেসিপিটি খেতেও হবে অসাধারণ। তাহলে বন্ধুরা, এটি পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।